Hello everyone, Assalamualaikum. This is Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি চিকেনের কিছু লেগ পিস নিয়ে নিয়েছি। আর এই চিকেনগুলো ছিল ব্রয়লার চিকেন। তো এখানে আমি প্রথমে হলুদ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তারপর এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। তো সেটা হচ্ছে মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো। তো এগুলো আমি পরে দিয়েছি, এগুলো দেওয়ার আগে একটু মেখে নিয়েছি। মানে আমার মনে ছিল না, তো পরে হঠাৎ করে মনে হলো আল্লাহ আমি তো আরও কিছু মশলা দিব, না দিয়ে কেন মেখে নিচ্ছি। তো এখন আমি সেই মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আজকে আমি যেইভাবে রান্নাটা করছি, এভাবে রান্না করলে কিন্তু এই চিকেনটা খেতে অনেক মজা হয়। তো এর মাঝখানে আমি আরেকটু রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এগুলোকে আরও ভালো করে মেখে রেখে দিচ্ছি। ব্রয়লার চিকেনটা আমাদের অনেক বেশি খাওয়া হয়, তো যেহেতু এটা বেশি খাওয়া হয় অনেক সময় দেখা যায় খাবারটার মধ্যে একটা একঘেয়েমি চলে আসে, সব সময় খেতে ভালো লাগে না। তো তাই আজ আমি একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করেছি, এতে করে খাবারটার টেস্টটা একটু আলাদা হয় আর যে একঘেয়েমিটা সেটাও চলে যায়। তো এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন মেখে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। এই চিকেনগুলোকে আমি মিডিয়াম আঁচে হালকা ফ্রাই করে নিব, খুব বেশি ফ্রাই করব না, এতে করে চিকেনের মাংসগুলো শক্ত হয়ে যাবে আর এর যে জুসিনেসটা সেটা চলে যাবে। তো এতে করে দেখা যায় যে খাবারটা খেতে খুব একটা মজা লাগে না। তো তাই হালকা ফ্রাই করে নিলে চিকেনটা খেতে ভালো লাগে। তো চিকেনটাকে যদিও ঢেকে দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমার এই চিকেনটা কেন যেন খুব বেশি ছিটাছিটি করছিল, তাই এটাকে আমি ঢেকে দিয়েছি। আর এই তো চিকেনের একটা অংশ হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব আর অপর সাইডটাও সেম এরকমই ফ্রাই করব, এর থেকে বেশি করব না। চিকেনটাকে ফ্রাই করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছি, যারা এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলে সেটা দেখে নিতে পারবেন। আর এই তো আপনাদের কাছে রিকোয়েস্ট করতে করতে আমি আমার চিকেনগুলোকে আমার মনের মতো করে ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। এই চিকেনের রান্নাটা আমি শুধু লেগ পিস দিয়েই করছি, আপনারা চাইলে লেগ পিস কিংবা ব্রেস্ট পিস সব কিছু মিলিয়ে করতে পারবেন। আর আমি এখন যে কাজটা করছি এটা আপনারা যখন চিকেনটাকে ম্যারিনেশন করবেন তখনই করে ফেলবেন, এতে করে এই মশলাটা বাটা মশলার কাজ করবে। প্রথমে এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর এখানে একটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিব। এই কাজটা আগে থেকে করে রাখলে যেমন রান্নার করার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি এই যে মশলাটা গুলিয়ে রাখছি এইটা রান্নাতে বাটা মশলার একটা ফ্লেভার নিয়ে আসে। আর আমরা সবাই তো জানি বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট ভালো আসে। আর এইখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, এখানে এলাচ, এক টুকরো দারুচিনি, 2টা তেজপাতা আর 4টা লবঙ্গ আর কয়েকটা সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি আমি। আর এখানে আমি যে চিকেনগুলো ফ্রাই করেছিলাম ওই তেলটাতেই এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো আমি তেলে একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর উপর। এখন এই তেলে এই পেঁয়াজ কুচিগুলো আমি হালকা নেড়ে চেড়ে সফট করে নিব।
আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাই করে রেখেছি। মশলাটাকে ভালোভাবে কষানোর আগে পর্যন্ত আমি চুলার আঁচটাকে হাইতে রাখবো। পেঁয়াজটাকে হালকা সফট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিলাম আদা বাটা। আর এখন আমি এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এই মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে যত সময় নিয়ে কষানো হবে, চিকেনের এই রান্নাটা কিন্তু খেতে ততটাই মজা হবে। এখন দিয়ে দিচ্ছি সেই যে আমি গুলিয়ে রেখেছিলাম কিছু গুঁড়ো মশলা, সেটা। এই মশলাটাকে দিয়ে ভালোভাবে ওই মশলাটার সাথে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। চিকেনের এই রান্নাটা কিন্তু আমি একদম অল্প মশলায় সিম্পল ওয়েতে রান্না করছি। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু খুব মজার হয়। আর এখন আমি যে কাপটাতে মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম ওই কাপটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটাতে মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এর উপর ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর উপর তেল ভেসে উঠছে। আর এই যে দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এর উপর তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এই কষানো মশলার সাথে চিকেনের পিসগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে। মশলাটাকে আমি যেরকম সময় নিয়ে কষিয়েছি ঠিক তেমনই চিকেনের পিসগুলোকেও আমি এই মশলার সাথে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন এতে আমি ঢাকা দিয়ে দিলাম এটা আরো ভালোভাবে কষানোর জন্য। এখন ঢাকাটা উঠিয়ে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এখানে আমি গরম পানি ইউজ করেছি। গরম পানিটা ইউজ করলে রান্নার কালারটা অনেক ভালো আসে আর এর স্বাদও অনেক গুণ বেড়ে যায়। এর মধ্যে আমি যতটুকু পরিমাণ ঝোল দিয়েছি এটা চাইলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 10 মিনিটে শুকিয়ে নিতে পারবো, কিন্তু আমি এটা করব না, কারণ আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে 30 মিনিট এই রান্নাটাকে জাল করব। এতে করে চিকেনের ভেতর এর যত মশলা আছে খুব ভালোভাবে ঢুকে যাবে আর এটা খেতে অসম্ভব মজা লাগবে। আজকের এই চিকেন রান্নায় আমি যে যে মশলাগুলো ইউজ করেছি এগুলো আমাদের সবার ঘরেই থাকে, কারণ এইগুলো একদমই নর্মাল মশলা, এগুলো ছাড়া চিকেন রান্না হয় না। তবে আমি যেভাবে সময় নিয়ে কষিয়ে রান্নাটা করেছি আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, স্বাদটা একদম অন্যরকম আসে, খুব ভালো লাগে খেতে। আর এই তো আমার চিকেন রান্না ডান, আমি এটাকে সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে তো আজ আমরা এই চিকেনটা খাবো, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেওয়ার সময় চলে এসেছে। সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।